শুভ সকাল বন্ধুরা, হ্যাপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন প্রায় 8টা বাজে, কিছুক্ষণ আগেই উঠেছি। উঠে পড়ে এই যে ব্যালকনির সামনে বসেছি, দরজাটা খুলেছি কিন্তু তাকানো যাচ্ছে না, এত রোদের মানে এখন একটু মেঘ করলো। যখন উঠেছি খুব রোদ ছিল। আর দেখো, আর রাত্রেবেলা চুলে একদম অনেক তেল লাগিয়েছি, আজকে শ্যাম্পু করবো বলে যে তেল লাগিয়েই ঘুমিয়েছিলাম। চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে, পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকে। বুঝেছো, বাইরের ওয়েদার এখন একটু মেঘ করেছে, বাট তাও বাইরের দিকটা যেন তাকানো যাচ্ছে না, রোদের ভাব আছে। তো আজকে সকাল সকাল চা নয়, একটা ড্রিঙ্কস নিয়ে বসেছি, এটা খাবো এখন। আর ঋষুসোনাও ঘুমোচ্ছে, ওঠেনি ও। আর টুবাই আসেনি এখনও, নাইট ডিউটি থাকলেও সানডেতে আসতে একটু লেট হয়, ওই 10টা, 10:30, 11টা এরকম তো বাজবে। তো চলো আমি এটা খাওয়া দাওয়া করি, তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ শুরু করি, পরে আবার ফিরে আসছি। দিদি এসে রুটি বানাবে বলে যে আটা, তারপরে এইটাই রুটি মাখাবে ডেকচিটায়, তাওয়া টাওয়া সব বার করে দিলাম, রেডি থাকলে তার সুবিধা হয় করতে। আর এদিকে দেখো, এত জামা কাপড় জমা হয়েছে, এগুলো সব কাচতে দেবো। রিশু উঠলে ওই ঘরের চাদরটা উঠবে বিছানা, তবে সব কাচাকুচি করব। তো ওই জন্য, আর এইটা কালকে তুলেই রেখেছি, এই ঘরে বিছানার চাদর বালিশের কভার সব তুলে রেখেছি, এখনও পাতা হয়নি। দুটো একবারে কাচতে দিয়ে তারপরে পাতবো। তো আজকে তো সানডে, আর চিকেন তো আজকে করবো কী করে। কালকে আমি চিকেন বানিয়ে নিয়েছি, যে চিকেনটা রেখেছিলাম আমি ভেবেছিলাম আজকে করবো, কারণ আমি জানি আজকে দুবাই আসতে দেরি হবে, বাজার করা সম্ভব নয়। তো কালকে রিশুর জন্য চিকেন হলো আর কি, মানে চিকেন খেতে শিখেছে, এখনও পছন্দ করে। তো দেখি কি রান্না করি না করি। চলো এখন এই যে তার কিছু জামা কাপড় আছে, কালকে এগুলো শুকোয় নি, আজকে এগুলো এখন শুকিয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে নিই, পরে ফিরে আসছি। রিশুসোনা খাওয়া দাওয়া করে তার খেলনার পসরা সাজিয়ে বসেছে, খেলা করছে। আর দিদি কাজ টাজ করে চলে গেছে, আর বিছানার চাদর টাদরগুলো পাতিনি, এবার পাতবো। আর কিছুটা কাপড় কাচতে দিয়েছি, আর দেখো এই চাদরগুলো এখনও দিতে পারিনি, মানে হয়নি, জামা কাপড়ে অনেক বেশি ছিল তো। আর এইদিকেও বিছানার চাদরটা তো সব উঠিয়ে নিয়েছি। এখন ভাবছি সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, এবার একটু চা খাই, চা খেয়ে বিছানার চাদর টাদরও পাতবো, আর এদিকে রান্নারও করবো। এদিকে তারপরে কাপড় কাচা হলে কাপড় মেলা আছে। তো চলো চাটা বানিয়ে নিই এবার। এই যে লাল চা বানিয়ে নিচ্ছি, আর এই যে বিস্কিট, আমার কাছে তোমরা ভ্যারাইটি বেকারি বিস্কুট দেখতে পাবে, কেন এখানে খুব সুন্দর সুন্দর বেকারি বিস্কিট পাওয়া যায়, জানো তো। তো এই কাজু বিস্কিটটা আমার খুব ভালো লেগেছে, তো রিসেন্ট এটা একটু আনছি এখন, তার কাজুগুলো পড়ে গেছে দেখো। আর টুবাইকে এই জাস্ট ফোন করলাম, এখন এই 9:45 বাজে, তো ও আসছে আর কি, মাংস নিচ্ছে সেই মাংস আনবেই। রিশু খেতে পছন্দ করছে না, আমি ভেবেছিলাম আজকে হয়তো ওর আসতে লেট হবে, তো হয়তো আজকে হয়তো মাংস হবে না, আজকে অন্য কিছু হবে, কিন্তু কালকে রাত্রেই মাংস খেয়েছি, আরও 2 পিস মতো রেখেওছি আমি রিশুর জন্য। তো যাই হোক, ও মাংস কিনছে বললো। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না জোগাড় করবো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে চিকেন নিয়ে এসছে, আর ওকেও একটু চা বানিয়ে দিয়েছি। তার সঙ্গে দেখো কাপড় কাচা হয়ে গেছে, কাপড়গুলো এবার মিলবো। আর ওইদিকে ওই বিছানা, ওইখানের বিছানা সব গুছিয়ে দিয়েছি, তো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাকি যে আবার অনেক কিছু কাচা বাকি আছে, চাদরগুলো তো এই মানে এই লটে হয়নি, তো আর আজকে কাচতে দেবো না, কালকেই একদম কাচবো। চাদর টাদরগুলো কালকে কেচে দেবো, কারণ এখন চাদর কাচলে কী বলো তো, ব্যালকনিতে তো এত মেলা যাবে না, সেই ছাদে যেতে হবে। আর ছাদে যাওয়া মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, ভিজে যাবে আবার। তো আজকে এগুলোই যতটা কাঁচা হয়েছে থাক, বাকি কালকে কেচে দেবো। 11:30 বাজতে গেল, শুধু এই যে ভাতটাই নেমেছে, আর আপাতত কিচ্ছু হয়নি এখনও। এখানে একটু ইপ্পি বসিয়েছি, রিশুকেও ইপ্পি খাওয়াবো, টুবাইও বললে ইপ্পি খাবে। যাই হোক, আর কালকে দেখো এই যে এইটুকু মাংস রেখেছিলাম, ভেবেছিলাম আজকে তো দুপুরে হবে না, তাহলে রিশুকে দেবো, আর আজকে যখন মাংস হবে তো এটা গরম করে আমি মুড়ি দিয়ে খাবো। বাসি মাংস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, কে কে খেয়েছো জানাবে অবশ্যই। বাসি মাংস বলো বা এমনি মাংস, মুড়ি খেতেও আমার খুব ভালো লাগে, তার সাথে কাঁচা পেঁয়াজ নেবে, ও দারুণ লাগবে। তো যাই হোক, আর এই যে ঠিক আছে, অনেকগুলোই আছে, কালকে এগুলো সব কাঁচা মানে কাচতে দিয়ে দেবো। আর এইখানে দেখো সব মিলে দিয়েছি, ছাদে যাওয়ারও উপায় নেই গো, একটাও কিছু কাজ হয়নি। এখন ছাদে কাপড় কখন মিলবো, ছাদে গেলে তো ভালোই শুকিয়ে যাবে, বাট হট করে বৃষ্টি এসে গেলে না, মানে ছাদে যেতে যেতেই সব ভিজে যায় আবার। তো যাই হোক, এই আপাতত কাজ। তো চলো এবার টিফিন করি, আর দিয়ে রান্নাবান্না শুরু করি আর কি। এই যে দেখো মেন রোডটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, সামনের মাঠটার এখানে অনেক জঙ্গল হয়েছিল, তো পরিষ্কার করে দিতে মেন রোডটা খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। চলো পরে ফিরে আসছি। রান্না করতে করতে হঠাৎ দেখি পুরো অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে এক্ষুনি হয়তো বৃষ্টিটা একবার নামবে। আর এদিকে আমার সবজি দিয়ে ডাল হয়ে গেছে,
আজকে একদম সিম্পল লাঞ্চ করছি আর কি। আর এখানে দেখো আলু পটল একটু ভেজে নিচ্ছি। আলু পটলের তরকারি নয় কিন্তু বন্ধুরা, আলু পটল ভেজে নিচ্ছি। এটা কি করবো বলো তো, দেখাচ্ছি তোমাদের, চিকেন দিয়ে বানাবো। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটোটা এখনও কাটিনি, যেটা একটু ভেজে করে করবো আর কি ভালোভাবে। তাহলে পটলটাও খাওয়া হয়ে গেল। প্রথম ভেবেছিলাম যে পটল ভাজবো, কিন্তু অনেক লেট হয়ে গেছে, 11:30 পেরিয়ে গেছে। এর মাঝখানে এটা হতে হতে রিশুকে স্নান করাবো। তারপরে বড় বাথরুমটা পরিষ্কার করে আমি আজকে তুলে শ্যাম্পু দেবো স্নানের সময়। তো আমার আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে যাবে। তো তোমাদেরকে আর রান্না দেখাচ্ছি না, একটু দেখালাম, একদম হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক দেখাবো। চলো আমি সব কাজ টাজ করে ফিরে আসছি। করে এলাম। আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেলিংয়ের জামা কাপড়গুলো ভিতরে তুলে দিয়েই গেছিলাম, নাহলে না ভিজে যেত। তাও জিন্সটা ওইখানে আছে, তোলা হয়নি, থাক, ওটা তুলে দিতে হবে। আর নাইটিগুলো এখানে মানে বৃষ্টি পড়ছে না বলতে, আমি আলু পটলটা ভেজে দিয়ে গেছি। টুবাই চিকেনটা বানাচ্ছে, কারণ আমার বানাতে গেলে লেট হয়ে যেত। রিশুকে স্নান করালাম, বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করলাম আর কি। এখন চলো সিঁদুর টিন্দুর করি, পুজো করি, পরে ফিরে আসছি। পুজোও কমপ্লিট করে নিলাম, একদম ভালোভাবে পুজো করে নিচ্ছি। এইটাকে দেখো। আর এইদিকে তোমাদেরকে একবার চিকেনটা দেখিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই যে এখনও ধোঁয়া উঠছে, আলু পটল দিয়ে চিকেন। হ্যাঁ হ্যাঁ তুমি। আর আমি এই যে এখন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, গ্যাস ট্যাস মুছি, এই জিনিসগুলো ধুয়ে দিই, তারপরে চলো পরে তোমাদের সাথে কথা বলছি। রিশু সোনা একটু আগে ঘুমোলো। ঘুমানোর আগে দেখো খেলনাগুলো কী সুন্দর সাজিয়ে রেখেছে। ওইভাবেই জানো তো সাজিয়ে রাখি খেলনাগুলো। আর আমি এই যে একটু পেয়ারা কেটে নিয়েছি, একটু বিট নুন আর কাসুন্দি দিয়ে মাখিয়েছি, এটা এখন খাবো। টুবাইও ঘুমিয়েছে, রিশুও ঘুমিয়েছে। আর 3টে বাজতে গেল। তো পেয়ারাগুলো তো আনলে ফ্রিজেই রাখি, ফ্রিজে না রাখলে না এতদিন পেয়ারাগুলো থাকে না, পেকে যায়, অনেক আগেই পেকে যায়। তো ফ্রিজে রেখে রেখে খাচ্ছি, আজকেই শেষ হবে। তো এই দুটো ছিল, বার করে কেটে নিলাম, আর রাখা যাবে না। তো এটা খেয়ে নিই, খেয়ে করে একটু শুভ, রিশু পাচ্ছে, একটু ঘুমো পাচ্ছে। আর চুলটা তো শ্যাম্পু দিয়েছিলাম, এখন আর আঁচড়াবো না, ভাবছি একদম বিকেলে সিরাম লাগিয়ে চুলটা আঁচড়াবো। চলো একদম বিকেলে তোমাদের সাথে কথা বলছি। শুভ সন্ধে বন্ধুরা, সন্ধে বলো বিকেল বলো, এখন 6টা পেরিয়ে গেছে। তো সন্ধে সন্ধে ভাব এসে গেছে, যেহেতু আকাশে মেঘ আছে। একটু আগে, কিছুক্ষণ আগে আবার একটু বৃষ্টিও হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা। বাইরে তাও হাওয়া দিচ্ছে, কিন্তু রুমের ভিতরে কুমোট গরম। আজকে আমি কিন্তু অনেকটা ঘুমিয়েছি। ওই যে তোমাদেরকে বলেছি যে ফোনটা এবার আর কথা বলবো না, একটু শোবো, ফোনটায় চার্জ দিয়ে ঘুমিয়েছি, একদম 5টার পরে ঘুম ভেঙে গেছে। তো উঠে রিশু সোনাকে খাওয়ালাম, খাওয়া দাওয়া করিয়ে এবার আমি চা বানাবো। এবার চুলটা আমার এখনও আঁচড়ানো হয়নি কিন্তু। তো চা খাই, চুল টুল আঁচড়াই, দিয়ে সন্ধ্যাবাতি দিই, পরে ফিরে আসছি। বের বেড়ে ঠিক আছে, দিকে দেখা যায় না। বাড়ি এলাম, 9:45 বাজে। হঠাৎই বেরিয়েছি তো, তাই বাড়ি থেকে আর ভিডিওটা করা হয়নি। তো হালকা ফুলকা খাওয়া হয়েছে, পেটটাও ভরে গেছে, মনে হয় আর রাত্রে খেতে পাবো না। যদিও খাই, চিকেন তো খাবোই না, একটু আলু ভেজে নেবো, রুটি খাবো। তো এখন ফ্রেশ হবো। তো চলো ভিডিওটা আজ মতো এখানেই শেষ করলাম। কেমন লাগবে অবশ্যই তোমরা জানাবে, মানে কেমন লাগলো আর কি ভিডিওটা। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ রাত্রি।